এতদিন পর মিডল ক্লাসের জন্য একটা বাজেট এলো। ডাইরেক্ট ট্যাক্সে যা যা চেঞ্জ হয়েছে সেই থেকে 12,75,000 টাকা পর্যন্ত ইনকামে আপনার ট্যাক্স হবে জিরো। নিউ ট্যাক্স রেজিমে কি কি চেঞ্জ হয়েছে, কত টাকা ইনকাম পর্যন্ত আপনার কত ট্যাক্স লাগবে, আর আপনার এই যে চেঞ্জটা তার জন্য আপনার কত টাকা বেনিফিট হবে, সবটা জানতে পারবেন এই ভিডিওটা থেকে। সবার প্রথমে দেখি ওল্ড ট্যাক্স রেজিমে কি ছিল। ওল্ড ট্যাক্স রেজিমে 2.5 লাখ টাকা পর্যন্ত ছিল আপনার বেসিক এক্সামশন লিমিট, মানে 2.5 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স হতো জিরো। 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ট্যাক্স হতো 5%, 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ট্যাক্স ছিল 20%, আর 10 লাখের ওপরের ইনকামের ওপর ট্যাক্স ছিল 30%। আর এই ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 50,000, আর রিবেট 87A সেকশনের আন্ডারে যে রিবেট আপনি ক্লেম করতে পারতেন সেটা ছিল 12,500 টাকা। তো দেখতে গেলে 5,50,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স হতো জিরো, কারণ 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হতো 12,500 টাকা, যেটা আপনি 87A এর আন্ডারে রিবেট ক্লেম করে নিতে পারতেন। তারপর 2023-এ এলো নিউ ট্যাক্স রেজিম। নিউ ট্যাক্স রেজিমে বেসিক এক্সামশন লিমিটটা 2.5 লাখ থেকে করে দেওয়া হলো 3 লাখ টাকা, আর ট্যাক্স স্ল্যাবগুলো 3 লাখ টাকাতে ডিভাইড করে দেওয়া হলো। যেমন 3 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স হবে জিরো, 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হবে 5%, 6 লাখ থেকে 9 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হবে 10%, 9 থেকে 12 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হবে 15%, 12 থেকে 15 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হবে 20%, আর 15 লাখের ওপরের ইনকামের জন্য আপনার ট্যাক্স হবে 30%। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করে দেওয়া হলো। আর 87 এর আন্ডারে যে রিবেট আপনি ক্লেম করতেন 12,500 টাকা ওল্ড ট্যাক্সে, সেইটা নিউ ট্যাক্স রেজিমে করে দেওয়া হলো 25,000 টাকা। তো এইখানে 7,75,000 টাকা পর্যন্ত আপনাকে জিরো ট্যাক্স দিতে হতো, কারণ 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন, আর বাকি 25,000 টাকা যেটা ট্যাক্স আপনার ক্যালকুলেট হতো সেইটা আপনি 87 এর আন্ডারে রিবেট ক্লেম করে নিতে পারতেন। তো 7,75,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স ছিল জিরো। আর ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিমের মধ্যে আরেকটা মেইন ডিফারেন্স যেটা ছিল সেটা হলো ওল্ড ট্যাক্স রেজিমে আপনি আরও অনেক রকমের এক্সেমশন ক্লেম করতে পারতেন, যেমন 80C, 80D, 80CCD, যেখানে আপনি পিপিএফ, এনপিএফ এই সব জায়গায় ইনভেস্ট করে ট্যাক্স বাঁচাতে পারতেন, যেটা নিউ ট্যাক্স রেজিম থেকে তুলে নেওয়া হলো। নিউ ট্যাক্স রেজিমে ওইসব কোনো এক্সামশন রাখা হলো না। এইবার এই যে 2025-এর বাজেটে যেই ডাইরেক্ট ট্যাক্সে যেই চেঞ্জেসগুলো আনা হয়েছে সেইটা আনা হয়েছে নিউ ট্যাক্স রেজিমে, ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু নয়। তো এইটা দেখে যা বোঝা যাচ্ছে ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু গভর্নমেন্ট আর কোনো চেঞ্জ আনছে না। তো 2-3 বছরের মধ্যে এটা হতে পারে যে ওল্ড ট্যাক্স রেজিম উঠিয়েই দেবে, একটাই ট্যাক্স থাকবে। এইবার দেখি এই বাজেটে নিউ ট্যাক্স রেজিমে কি কি চেঞ্জ হয়েছে। প্রথম যে চেঞ্জ হয়েছে সেটা হলো বেসিক এক্সেমশন লিমিট 3 লাখ থেকে 4 লাখ করে দেওয়া হয়েছে, আর ট্যাক্স স্ল্যাবগুলো 4 লাখে ডিভাইড করা হয়েছে, যেখানে 4 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স হবে জিরো, 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত আপনার ট্যাক্স হবে 5%, 8 লাখ থেকে 12 লাখ আপনার ট্যাক্স হবে 10%, 12 থেকে 16 লাখ আপনার ট্যাক্স হবে 15%, 16 থেকে 20 20%, আর 20 থেকে 24 25%, 24-এর ওপরে 30%। স্ট্যান্ডার্ড ডিডাকশনে এখানে কোনো চেঞ্জ আনা হয়নি, সেটা 75,000-ই আছে, কিন্তু 87 এর আন্ডারে যে রিবেট আপনি ক্লেম করতে পারবেন সেইটা 25,000 থেকে বেড়ে হয়ে গেছে 60,000 টাকা। এইবার দেখে নেব 12,75,000 টাকা পর্যন্ত যে আমি বললাম ট্যাক্স হবে জিরো, সেইটা কি করে। তো আপনার ইনকাম যদি হয় 12,75,000 টাকা, তাহলে প্রথমেই 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ডিডাক্ট হয়ে গেল আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম রইল 12 লাখ টাকা। 4 লাখ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ থেকে 8 লাখ 5% ট্যাক্স মানে 20,000 টাকা। 8 লাখ থেকে 12 লাখ 10% ট্যাক্স মানে 40,000 টাকা। এবার এই যে 60,000 টাকা আপনার ট্যাক্স হলো সেইটা আপনি 87 এর আন্ডারে রিবেট ক্লেম করে নিতে পারবেন, তাহলে আপনার টোটাল ট্যাক্স হলো জিরো। এবার এইভাবেই এই যে চেঞ্জেসগুলো আনা হয়েছে সেইটার জন্য নির্মলা সীতারামন বলেছে যে 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন 80,000 টাকার। আপনার ইনকাম যদি 18 লাখ টাকা হয় তাহলে আপনি 70,000 টাকার ট্যাক্স বেনিফিট পাবেন। 25 লাখ টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি 1,10,000 টাকার ট্যাক্স বেনিফিট পাবেন। এবার আপনার ইনকাম অনুযায়ী এই চেঞ্জেসগুলোর জন্য আপনার কত টাকার ট্যাক্স বেনিফিট হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিতে পারেন, আর এই রকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই বাজেটে পার্সোনাল ট্যাক্স ছাড়া আরো যা যা চেঞ্জেস করা হয়েছে বা যে যে সেক্টরে ফোকাস করার কথা বলা হয়েছে সেইটা নিয়ে যদি আপনি একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি আর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এই ব্যাপারে। যেমন এয়ারলাইন ইন্ডাস্ট্রি বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ব্যাপারে যখন বাজেটে নির্মলা সীতারামন অ্যানাউন্স করলো যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বা লেদার ইন্ডাস্ট্রিতে আরও গভর্নমেন্ট ফোকাস করছে, তখন ফুটওয়্যার স্টকগুলো কতটা বেড়ে গেছে আপনি দেখেছেন। মির্জা ইন্টারন্যাশনাল 20% বেড়ে গেছে, ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার যেটা আমার পোর্টফোলিওর একটা স্টক সেইটা 7% বেড়ে গেছে। এইরকম আরও যেসব সেক্টরের ব্যাপারে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে সেই সব ব্যাপারে ভিডিও চাইলে অবশ্যই আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।